হাই এভরিওয়ান, ফ্রিতেই ইংরেজি শেখার কোর্সে আপনাকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি এই কাজগুলোকে সহজভাবে ইংরেজিতে বলার সিরিজের ভিডিওগুলো আপনি দেখতে চলেছেন। প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় একটি করে ভিডিও দেওয়া হবে। যেহেতু এটি একটি সিরিজ, আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন এই ভিডিওটিও নাও বুঝতে পারেন। যদি আগের ভিডিও না দেখে থাকেন আই বাটনে ভিডিওটির লিংক দেওয়া আছে, ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। এছাড়া ডেসক্রিপশন ও প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে। এখন আপনি রেস্টুরেন্টে চলে গেছেন। এখন চলে যাওয়ার পরে আপনি এই জিনিসটা কিন্তু বলতে পারেন। চলে যাওয়ার পরে রেস্টুরেন্টে আপনি চলে গেছেন খাওয়ার জন্য, তখন রেস্টুরেন্টে যে কনভারসেশনগুলো হয়, চলুন এইটা এবার একটু আমরা দেখে আসি। যেমন এখানে দেখুন, রেস্টুরেন্টে যাওয়ার পরেই ডেকোরেশনটা অনেক সুন্দর, তো আপনি ইংলিশে এটা বলেন নাইস ডেকোরেশনস, নাইস ডেকোরেশনস, নাইস ডেকোরেশনস। এটা হোয়ার ক্যান উই সিট, আমরা কোথায় বসতে পারি। ঠিক আছে, হোয়ার ক্যান উই সিট, আমরা কোথায় বসতে পারি। এবার একটা ভালো ইংলিশ আছে, খেয়াল করবেন। আমরা যেটা খুবই ভুল করে থাকি যে ইটস দেয়ার, এরকম বলি আমরা যে আমরা কোথায় বসতে পারি, ইটস দেয়ার, ওই জায়গাটায় বসো। এখানে একটা ভুল পয়েন্ট আছে, এখানে বলতে হবে ইটস ওভার দেয়ার। কেন কেন এই বিষয়টা বলতেছে খুব ভালোভাবে খেয়াল করুন যে ইটস ওভার দেওয়ার আর ইটস দেয়ার এটার ভিতরে পার্থক্য কোথায়। ইটস ওভার দেয়ার হচ্ছে একদম স্পেসিফিকভাবে আপনি বলতেছেন যে ওই জায়গাটায় বসো, আর ইটস দেয়ার মানে ওই পাশটায় বসো। খেয়াল করেন, আপনার দেখা যাচ্ছে সাউথ সাইডে বা বাংলায় বলি যে দক্ষিণ সাইডে দেখা যাচ্ছে একদম কর্নার একটা টেবিল আছে, দক্ষিণ সাইডে কর্নার টেবিল আছে। আপনি যদি ইটস দেয়ার ইউজ করেন তার মানে হচ্ছে ইউ ইন্ডিকেট দ্য সাউথ সাইড। যদি বাংলায় বলি আপনি ইউজ করলেন ইটস দেয়ার, তার মানে আপনি বলতেছেন যে ঠিক আছে ওই দক্ষিণ দিকে আপনি হাত দিয়ে দেখালেন, ওই দক্ষিণের পাশটি আমরা যে বসি, এরকম মিনিংটা দাঁড়াবে। কিন্তু আপনি যদি এভাবে বলেন ইটস ওভার দেয়ার, তার মানে আপনি একটু ইন্ডিকেট করে দিচ্ছেন, হাত দিয়ে হোক বা যেভাবে হোক তাকে বুঝিয়ে দিচ্ছেন একদম স্পেসিফিকভাবে ওই টেবিলটায় যে বসতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে ইটস দেয়ার এবং ইটস ওভার দেয়ার এর ভিতরে পার্থক্যটা কোথায়। আপনি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই শব্দটা ইউজ করবেন। তো এই জায়গাটায় যেটা হচ্ছে একদম একটা টেবিলকে ইন্ডিকেট করা হচ্ছে, এই জন্য ইটস ওভার দেয়ার এই শব্দটা এই জন্য এখানে ইউজ করা হলো। ওকে, এরপরে যেটা এখানে একটা সুন্দর ইংলিশ আছে যে আপনি যদি কাউকে রেসপেক্ট শো করে কিছু বলতে চান তখন কীভাবে বলতে পারেন। যেমন দেখুন, আপনি ওয়েটারকে ডাক দিলেন, হাই ওয়েটার ডাক দিলেন, এরপর আপনি কি বললেন, প্লিজ শো দ্য মেনু। এখন দেখেন, প্লিজ শো দ্য মেনু, এটা হয়তো আপনি ভাবতেছেন যে দয়া করে আমাকে মেনুটা দেখাও। এখন দেখেন, প্লিজ শো দ্য মেনু, এইটা হয়তো আপনি ভাবতেছেন যে দয়া করে আমাকে মেনুটা দেখাও, কিন্তু এই জায়গাটাই না আপনার আসলে মিনিংটা বাংলা যেভাবে আমরা ভাবতেছি ব্রিটিশরা আসলে ওইভাবে নিচ্ছে না। এই জায়গায় মেনুটা দাঁড়াচ্ছে এরকম, যেটা আমাকে মেনুটা দেখাও মানে একটু আপনি কড়কড়ভাবে বললেন, এরকম একটা বিষয়। আপনি তাকে কোনো রেসপেক্ট শো করে বললেন না। এখন আপনি যদি রেসপেক্ট শো করে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ওড ইউ প্লিজ শো দ্য মেনু, এরকম। এখানে আপনার বলতে হবে ওড ইউ প্লিজ শো দ্য মেনু। আর এখানে একটা শুদ্ধ উচ্চারণে যদি কথা বলি, এখানে আসলে উজ ইউ হবে। তো এটা কেন এখানে আসলে ডিটা বর্গের জ হবে, এটা কেন হবে আপাতত বলতেছি না, এটা হচ্ছে আরও 1 মাস মতন পরে। আপাতত উড ইউ আপনি রাখেন, আগে আপনার জিহ্বার জ তাতে ক্লিয়ার হোক। এরপরে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব যে ডির উচ্চারণ কখন বর্গের জ হবে, কখন ডয় থাকবে, এগুলো পরে আমরা আলোচনা করব। তো চলুন, লেটস কাম টু দ্য মেন পয়েন্ট। মেন পয়েন্ট আমি একটু ফিরে আসি যে আপনি যদি কাউকে কোনো রেসপেক্ট শো করে কোনো কথা বলতে চান তাহলে ওই জায়গাতে আপনি উড শব্দটি ইউজ করবেন। ঠিক আছে, আপনি উড শব্দটি ইউজ করেন। যেমন আপনি রেস্টুরেন্টে কি আপনি এইভাবে বললেন গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, মানে হচ্ছে বাংলাতে অর্থ এরকম দাঁড়ায় যে হ্যাঁ এই বাচ্চাই এক গ্লাস পানি দাও তো, এরকম হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি তাকে একটু সম্মান শো করে বলতে চান যে ভাই 1 গ্লাস পানি হবে, একটু সম্মান দিয়ে বলতেছেন, তো ওই জায়গাটাই আপনার ইংলিশে বলতে হবে উড দিয়ে। উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এইটা হলো সম্মান শো করে বলা। তো আপনি ওয়েটারকে এইভাবে যদি সম্মান শো করে বলতে চান তাহলে ইংলিশটা হবে উড ইউ প্লিজ শো দ্য মেনু। ঠিক আছে, তো আপনি উড শব্দটি ইউজ করবেন। এরপরে যেটা সে দেখা যাচ্ছে আপনাকে বলে গেল কোনো একটা বিষয় যে ঠিক আছে অবভিয়াসলি হেয়ার ইউ গো স্যার, এই যে আরেকটা ইংলিশ দেখেন হেয়ার ইউ গো, এই জায়গাটায় কিন্তু ওয়েটার এটাও ইউজ করতে পারতো যে স্যার দ্যাটস ইট বা টেক দিস স্যার, এরকম বিষয়। বাট এই টেক দিস বা দ্যাটস ইট এই শব্দটাও আসলে বেশি ভালো না। আপনি হেয়ার ইউ গো স্যার,
এই শব্দটা আপনি ইউজ করতে পারেন কোথায়? আপনি কাউকে কোনো একটা জিনিস দিতে বললেন, সে ওই জিনিসটা নিয়ে আপনার কাছে আসলো। এখন সে আপনার কথায় কিন্তু জিনিসটা নিয়ে আপনার কাছে আসছে, সে কিন্তু এই শব্দটা এই জায়গায় ইউজ করতে পারে, যে এটা খুবই রেসপেক্টেবল একটা শব্দ, যে আপনাকে রেসপেক্ট শো করে সে আপনাকে বলতেছে এই যে স্যার আপনার জিনিসটা। তো এই যে স্যার আপনার জিনিসটা, এটা হেয়ার ইউ গো স্যার, এইভাবে আসলে এইটা হলো রেসপেক্ট শো করে বলা। আপনাকেও যদি দেখা যাচ্ছে আপনার বস কোনো একটা কিছু নিয়ে আসতে বলে, আপনি ফাইলটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আপনি এইভাবে বলবেন, হেয়ার ইউ গো স্যার, এই যে আপনার ফাইলটা স্যার। ওকে, তো কিপ ইন মাইন্ড, নট দ্যাটস ইউর ফাইল স্যার, এইভাবে না, ইট ইজ দ্যাট ফাইল স্যার, এইভাবেও না, কোনোটাই না। আপনি বলবেন হেয়ার ইউ গো স্যার, ঠিক আছে? ওকে ওকে এরপরে আপনি যখন অর্ডার কমপ্লিট করবেন, আপনি অর্ডার দিতে যাচ্ছেন, হ্যাঁ এইটা আমাকে অর্ডার দাও, তো আপনি দেখাচ্ছে অর্ডারটা এইভাবে বলতে পারেন, ওকে গিভ আস ফুল প্লেট। আপনি একদম ফুল প্লেট এখানে অর্ডার করলেন। এরপরে যেটা, উই ক্যান ইট আ হর্স নাও, আপনার মানে প্রচুর ক্ষুধা লাগছে। এখন ওই জায়গাটায় আপনি বলতে পারেন যে আমি একটা ঘোড়াও খেয়ে ফেলতে পারি। এটা ব্রিটিশ একটা ইডিয়মস। ব্রিটিশরা যখন অনেক বেশি ক্ষুধা লাগে, ওই জায়গাটায় তারা এই শব্দটা ইউজ করে, তো প্লিজ গিভ মি এনাফ ফুড, আই ক্যান ইট আ ফুল হর্স নাও, এমন একটা বিষয়, বা আই ক্যান ইট আ হর্স নাও, এইটা হলো ব্রিটিশে ইউজ করে। আপনারাও এই শব্দটি ইউজ করতে পারেন, যে প্রচুর ক্ষুধা লাগছে, অনেক বেশি হাংরি আপনি, ওই জায়গাটা এটা বলতে পারেন, প্লিজ হারি আপ, আই ক্যান ইট আ হর্স নাও, খুব তাড়াতাড়ি করো, আমার প্রচুর ক্ষুধা লাগছে। তো প্রচুর ক্ষুধা লাগছে, আই এম ভেরি হাংরি, এইটার পরিবর্তে আপনি বলতে পারেন ইট আ হর্স নাও, এই শব্দটা আপনি ইউজ করতে পারেন। খুবই ভালো। দেখুন কঠিন কিন্তু কোনো শব্দ না, বাট অনেক ডিমান্ডেড একটা শব্দ, এইটা আপনি ইউজে রাখতে পারেন। এরপরে দেখুন, এখন খাবারটা খুবই ভালো, অনেক ভালো খাবার। তো যে অনেক ভালো খাবার, এইটা আপনি ইট ইজ ভেরি টেস্টি, এই শব্দটা আপনি বলবেন না। ভেরি টেস্টির বদলে আপনি ইউজ করবেন ডিলিশিয়াস। এই জায়গায় আমরা একটা ভুল শব্দ ইউজ করে থাকি, যে যেমন লাইনটা খেয়াল করুন, দ্য বিরিয়ানি ইজ, আমরা অনেকেই বলি রিয়েলি শব্দটা বলে থাকি, রিয়েলি ডিলিশিয়াস। তো ডিলিশিয়াসের মানে আপনার হচ্ছে অনেক বেশি সুস্বাদু। তো এই জন্য ডিলিশিয়াস এর আগে ভেরি বা রিয়েলি এই টাইপের কোনো শব্দ কখনো ইউজ করবে না। যেমন দ্য বিরিয়ানি ইজ ভেরি ডিলিশিয়াস, দ্য বিরিয়ানি ইজ রিয়েলি ডিলিশিয়াস, এমন কোনো শব্দই ইউজ করার কোনো দরকার নেই। জাস্ট সিম্পলি দ্য বিরিয়ানি ইজ ডিলিশিয়াস, এইটা। এখন আপনারা যেহেতু দুইজন গেছেন, আপনি অন্যজনকে জিজ্ঞাসা করলেন যে দ্য বিরিয়ানি ইজ ডিলিশিয়াস, হোয়াট ইউ থিঙ্ক। অট উচ্চারণটা কিন্তু এখানে খেয়াল করবেন, নট হট, ও ঠ, এর উচ্চারণটা হবে এরকম অট। অথবা আরেকটা উচ্চারণ আছে, ওয়াট উচ্চারণ আছে, ওইটা ব্রিটিশ উচ্চারণ না, তো এটা দরকার নেই। আপনি বলুন অট ইউ থিঙ্ক, অট ইউ থিঙ্ক, এটা বিষয়টা। অন্যজন যে আছে সে, তার কাছে আপনি জিজ্ঞাসা করতেছেন যে আপনি কি মনে করেন, অট ইউ থিঙ্ক, এইটা। এরপরে দেখুন সে একটা শব্দ বলল, সেম হেয়ার, আমার কাছেও খুব সুস্বাদু মনে হয়েছে, এইটা সেম হেয়ার। এরপরে দেখুন আই এম স্টাফ, STUFFED, আই এম স্টাফ। তো যে স্টাফ আমরা যে বলে থাকি না, যে তুমি এই কোম্পানির স্টাফ, ওই যে স্টাফ আমরা বলে থাকি, ওই বানানটায় জাস্ট শেষের দিকে ই এবং ডি যুক্ত হয়ে যাচ্ছে, স্টাফ। তো স্টাফ, তো এইটা কি? স্টাফ মানে হচ্ছে আপনি যখন প্রচুর পরিমাণে খেয়ে ফেলছেন, অথবা এতটুকু আপনি খাইছেন যেটার মানে হচ্ছে আপনি ভরপেট। এক কথায় বাংলা বলতে গেলে যে আপনি ভরপেট বা সন্তুষ্ট আছেন। যেমন অনেক সময় কিন্তু আমরা সম্পূর্ণ পেট না খেয়েও বলি যে হ্যাঁ আমি তৃপ্তি সহকারে খেয়েছি, ওই জায়গাটাও আপনি স্টাফড এই শব্দটি ইউজ করতে পারেন। সেম হেয়ার, আই এম স্টাফড, আমার কাছেও খুব সুস্বাদু মনে হয়েছে এবং আমি পর্যাপ্ত খেয়ে ফেলেছি। এই যে এত বড় বাংলা ওয়ার্ডটাকে একদম দেখেন ইংলিশে ছোট কিন্তু বলা যাচ্ছে, সেম হেয়ার, আই এম স্টাফড, আমি পর্যাপ্ত খেয়ে ফেলেছি, এটা। তারপরে এখানে দেখুন বাংলা আমি ইংলিশটা মিনিংটাও লিখে দিছি, যে হ্যাভিং ইটেন এনাফ অর টু মাচ ইটেন, মানে দেখা যাচ্ছে আপনি পর্যাপ্ত খেয়ে ফেলছেন অথবা অনেক বেশি খেয়ে ফেলছেন, এই জায়গাটাই স্টাফড শব্দটা ইউজ করা ভাই। ওকে, তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবেন, কারণ এটা দুপুরের যে শব্দগুলো আমরা বলে থাকি, যে সেন্টেন্সগুলো বলে থাকি, অনেক ইডিয়মস আপনাকে শিখিয়ে দিলাম, অনেক লাইনও শিখিয়ে দিলাম, তো এগুলো প্র্যাকটিস করবেন। আর অবশ্যই আপনার হোমওয়ার্কটা দিবেন, কারণ ফ্রিতে শেখাচ্ছি বলে এইটা ভাবলে হবে না যে ভাই জাস্ট ভিডিও দেখলে হয়ে যাবে, হবে না ভাইয়া। ভিডিও দেখলে কিন্তু হবে না, একটু সাহস রাখতে হবে, নিজেকে রিপ্রেজেন্ট করবেন, ফ্রন্ট ক্যামেরা অন করবেন, জাস্ট ক্যামেরাটার সামনে ধরে রাখুন, কি কোথাও ক্যামেরাটা রাখুন, রেখে আপনি এই লাইনগুলো খাতে আগে লিখবেন, লিখে তারপর দেখে বলেন, কোনো সমস্যা নেই যে না দেখে বলতে হবে।
দেখে দেখে বলেন যে হ্যাঁ ইটস ওভার দেয়ার, মানে হচ্ছে একটি স্পেসিফিক জায়গায় আমি কাজটা করতে যাচ্ছি এরকম। তারপর দেখা যাচ্ছে নাইস ডেকোরেশন, হোয়ার ক্যান ইউ সিট, জিনিসটা খুবই ভালো বা ডেকোরেশনটা অনেক ভালো, আমরা কোথায় বসতে পারি। এইভাবে ক্যামেরাটা রেখে এইভাবে আপনি বাংলা ইংলিশ এইভাবে মিলিয়ে বা এইখানে আমি এই জায়গায় ইউজ করতে পারি এইভাবে বললে আপনার মতন করে গুছিয়ে ভিডিওটা আমাকে ইমেল করে দিবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের যার কোথায় সমস্যা আছে আমি সেটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো আশা করছি ভালো থাকবেন, আর যেহেতু এটা ফ্রি প্রোগ্রাম অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।